আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করেছি। কথাটা বুঝতে হবে, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি, কুরবানির নিয়ম করে দিয়েছি। তার মানে বোঝা গেল শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আল্লাহ কুরবানি নির্ধারণ করেন নাই, কুরবানি নির্ধারণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে। বলেন সুবহানাল্লাহ। কুরবানি কখন থেকে? অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের কওম উম্মত তাদের উপরে কি ছিল? কুরবানির নিয়ম ছিল। কোথায় আছে এটা? সূরা হজের 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন আমি আল্লাহ নির্ধারণ করলাম সমস্ত নবীদের উম্মতের উপর আমি আল্লাহ কেন কুরবানি নির্ধারণ করেছি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাতে তার উপরে, ওই কুরবানির জন্তুর উপরে, ওই কুরবানির পশুর উপরে, ওই কুরবানির বস্তুর উপরে আমি আল্লাহ তাআলার নামটা বান্দা স্মরণ করতে পারে। কি করতে পারে? আল্লাহর নাম স্মরণ করার জন্য আল্লাহ কি করছেন? কুরবানির নিয়ম করে দিয়েছেন। এবার আসেন, এই কুরবানি শুধুমাত্র কুরবানি শব্দে যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তা না, কুরবানির অনেকগুলো ভাষায় কুরবানিকে ব্যবহার করা হয়েছে। এক নম্বরে ভালো করে বোঝেন কুরবানিটা কি, এটা বুঝলে সব সহজ হয়ে যাবে। কুরবানি অর্থ হলো, সব কথার মূল কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। কি বলেন তো? কুরবানির অর্থ কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার, যে জিনিস দ্বারা আমি আল্লাহকে সন্তুষ্টি করব সেই জিনিসটার নাম কি? কুরবানি। এক। এখন এই কুরবানি কি প্রত্যেক দিন? না। কোন কুরবানির কথা বলা হয়েছে? কারণ প্রত্যেক দিন তো গরু জবাই হয়, খাসি জবাই দেয়, উট দুম্বা জবাই দেয়, তাই বলে কি প্রতিদিন কোরবানি হবে? বলে না। এই কোরবানি আল্লাহ তাআলা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছেন। তাইলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু বা অন্য কিছু আল্লাহ তাআলার জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কোরবানি বলে। তাকে কি বলে? এখন মনে করেন 13ই জিলহজের পরে, 12ই জিলহজের পরে যাইয়া যদি আপনি 100 গরু জবাই করেন, কোরবানি হবে? কোরবানি হবে? 9ই জিলহজের দিন আপনি যদি 100 গরু জবাই করেন, কোরবানি হবে? তাহলে বোঝা গেল একটা নির্দিষ্ট সময় আছে। সে সময়টা কবে থেকে? জিলহজ মাসে 10 তারিখ। আবার এখানে আরেকটা কথা আছে, 10 তারিখ শুধু হলেই হবে না। আপনি এখন চিন্তা করছেন যে নামাজ তো হলো 9টায়, ঈদের জামাত 9টায়, তো দেরি আছে, তো ফজর করিয়ে আপনার কোরবানির গরুটা আপনি জবাই করলেন, জবাই টবাই করে আপনি রাইখে চলে আসলেন, এসে কি করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আপনি এখন যাই বাকি কাজ সারতেছেন, গরু চুলাইতেছেন, গোশত কাটতেছেন, কোরবানি হবে না? হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, ঈদের নামাজ আদায়ের পরে কি যদি আপনি কোনো পশু আল্লাহর নামে উৎসর্গ করেন, জবাই করেন, সেটা হবে কোরবানি। ঈদের নামাজের আগে যদি আপনি 1000 গরু দুম্বা উট কোরবানি করেন, কোরবানি হবে না। তাহলে বোঝা গেল 10 তারিখ হইলেই হবে না। 10 তারিখের ভিতরেও একটা নিয়ম আছে। কখন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল
আবতার। আগে নামাজ পড়ো, এরপর ওয়ানহার কুরবানি করো, নহর করো। নামাজ না পড়ে কোনো মানুষ যদি কুরবানি করে, আমার আল্লাহ তাআলা ওই রকম হাজার হাজার উট দুম্বা গরু ছাগল যদি কুরবানি করে, কুরবানি হবে না। তাহলে শর্ত দেখছেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তখনই কুরবানি হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে যখন আল্লাহর জন্য নির্দিষ্ট পশু জবাই করা হবে, তখনই হবে কি। এই 4-5টা শর্তের বাইরে যদি আপনি পড়ে যান, আপনার কোরবানি হবে। নামাজ পড়ছেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে গরু কোরবানি দিচ্ছেন না, জবাই করতেছেন কিসের উদ্দেশ্যে? মেয়ের বিয়ের অনুষ্ঠান আছে আগামীকাল, কোরবানি হবে। এই জন্য বলা হয়েছে যে নির্দিষ্ট উদ্দেশ্যটাও যেন কি থাকে, কোরবানিরই উদ্দেশ্য আল্লাহর জন্য থাকে। আপনি মেয়ে বিয়ে দিবেন, বাবার 40 করবেন, বাৎসরিক করবেন, এরপরে ছেলের মুসলমানি করবেন, এই গোস্ত দিয়া আপনি এই নিয়ত করে গরুটা বড় কিনছেন যে 1 ভাগ কোরবানি, বাকি 6 ভাগ দিব আমি মুসলমানির দাওয়াত। আল্লাহ বলে একটাও কবুল হবে না, মুসলমানিতে হবে, কোরবানি কবুল হবে না। আসুন, তাহলে কোরবানি অর্থ কি? আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্য সন্তুষ্ট অর্জন করা।